নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের আলু মটরের তরকারি। এইভাবে বানালে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ টেস্টি হয়। তার জন্য এখানে দেখুন একটা বড় সাইজের আলু এরকম ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি 1 কাপ মটরশুঁটি। এই টেস্টি আলু মটরের তরকারি বানানোর জন্য দেখুন সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে। ডিমটা দিয়ে এবার আমি ভুজিয়া তৈরি করে নেব। একদম ছোট্ট ছোট্ট করে এইভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দিতে হবে। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে ভুজিয়াগুলো। এবার এটা আমি তুলে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দেবো আরও সামান্য একটু পরিমাণে সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার একটু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরও 1 মিনিট আমি ভেজে নেব। তবে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে কিন্তু 1 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এগুলো সবগুলো আমি কিন্তু তুলে নেব। এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটা এবার 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার একটু 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো রসুন বাটা। রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এখানে আমি ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে। এটা হতে হতে অন্যদিকে দেখুন এদিকে আমি একটা হামানদিস্তাতে 3 চামচ মতো কাঁচা মটরশুঁটি নিয়ে এইভাবে আধ ভাঙা করে একটু থেতো করে নিচ্ছি। এটা কিন্তু মিক্সিতে আপনারা একবার ঘুরিয়েও নিতে পারেন। দেখুন এইভাবে আধ ভাঙা করে নিয়েছি আর এদিকে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এই থেতো করা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যদি মশলার সঙ্গে আধ ভাঙা করে এইভাবে যদি মটরশুঁটিটা যদি কষিয়ে দেওয়া হয় এর তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন মটরশুঁটিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আলু মটর। এবার এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আমি।
ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ লোতে রেখে 1 মিনিট এবার ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, একদম মাংসের মতন লাগবে খেতে এইভাবে যদি বানানো হয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দেখুন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখানে আমি 1.5 কাপ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। দেখুন এদিকে ঝোলটা ফুটতে শুরু করেছে। এটা 1 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর এই আলু আর মটরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে সেই ভেজে রাখা ডিম বা ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন একদম গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আলু মটরের এই তরকারিটা। এবার এটা গরম গরম ভাত হোক বা রুটি, পরোটা, লুচি যার সঙ্গেই খান না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।